শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো জব কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। দেশের কোটি কোটি লোকেদের জব কার্ড কেটে দেওয়া হবে বলে খবর এসেছে। জব কার্ড থাকা যে সকলেরা এখনো পর্যন্ত জব কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি তাদের জব কার্ড কেটে দেওয়া হবে বলে জানানো হয়েছে। খুবই শীঘ্রই দেশের 5 কোটি লোকেদের জব কার্ড কেটে দেওয়া হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো 17 জানুয়ারিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অসমে আসিবেন বলে খবর এসেছে। 17 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত ভারত ন্যায় যাত্রার অংশ হিসাবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অসমে 10 দিন থাকিবে বলে জানা গেছে। এরপরের খবরটি হলো 5 এবং 6 জানুয়ারিতে অসমে চাকা বন্ধ থাকিবে বলে খবর এসেছে। কারণ হলো সরকার গাড়ি চালকদের জন্য নতুন করে হিট এন্ড রান পলিসি নিয়ে এসেছে, যার বিরোধিতা করার জন্য দেশের বিভিন্ন স্থানে ধর্মঘট করা হয়েছে। এবার খবর এসেছে সরকারের নতুন নিয়মের বিরুদ্ধে অসমেও ধর্মঘট করা হবে। 5 এবং 6 জানুয়ারি অসমেও চাকা বন্ধ থাকিবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো অসমের মহিলাদের জন্য এসেছে একটি জরুরি খবর। আপনাদের ঘরের মহিলারা অরুণোদয় আঁচনির টাকা লাভ করেন না কমেন্ট একটি করে জানাবেন। যে সকল মহিলারা অরুণোদয় আঁচনির টাকা লাভ করে থাকেন তাদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার খবর এসেছে এই জানুয়ারি মাসের 10 তারিখে অরুণোদয় আঁচনির 1250 টাকার পরিবর্তে 1450 টাকা দেওয়া হবে। এরপরের খবরটি হলো বাল্য বিবাহ নিয়ে অসম পুলিশ আবার অভিযান আরম্ভ করে দিয়েছে বলে খবর এসেছে। আবার অসম পুলিশ বাল্য বিবাহ করা 2 জন স্বামীকে গ্রেফতার করেছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো রাজ্যের লক্ষ লক্ষ যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। 29 জানুয়ারিতে মেগা কাউন্সিলিং ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হবে। স্কিল ডেভেলপমেন্টের অধীনে অনুষ্ঠিত হবে এই মেলা, যার অধীনে রাজ্যের যুবক যুবতীদেরকে ডাইরেক্ট চাকরি দেওয়া হবে। ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে হেমন্ত সরকার। এরপরের খবরটি হলো মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে খুবই শীঘ্রই রাজ্যের 1000 মাদ্রাসা বন্ধ করে স্কুলে পরিবর্তন করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এরপরের খবরটি হলো এবার থেকে 18 বছরের কম বয়সী ছেলেমেয়েরা বাইক স্কুটি চালাতে পারবে না বলে জানানো হয়েছে। যদি কোনো 18 বছরের কম বয়সী ছেলে মেয়েদেরকে স্কুটি বা বাইক চালানোর সময় পাওয়া যায়, সেই ছেলেমেয়ের অভিভাবকদের 3 বছরের সাজা এবং 25,000 টাকা জরিমানা করা হবে বলে খবর এসেছে। তবে এই নিয়ম বর্তমানে উত্তরপ্রদেশেতে লাগু করা হয়েছে। এরপরের খবরটি হলো দেশেতে খুবই দ্রুত গতিতে বাড়িতেছে করোনা ভাইরাস। রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টার ভিতরে দেশেতে 606 জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে। তার সাথে গত 24 ঘন্টার মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দেশেতে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা 4000-এর বেশি হয়ে গিয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো এবার থেকে মহিলা কর্মীরা সন্তানদেরকে নমিনি করিতে পারিবেন বলে খবর এসেছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে মহিলা কর্মীদের পারিবারিক সমস্যার ক্ষেত্রে সন্তানদেরকে নমিনি করিতে পারিবেন। মহিলারা যদি চান স্বামীর পেনশনের ক্ষেত্রে সন্তানদেরকে নমিনি করিতে, তাই এবার পারিবারিক পেনশনের ক্ষেত্রে সন্তানদেরকে নমিনি করিতে পারিবেন বলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো অসমে পঞ্চমবারের মতো শুরু হয়েছে গুণোৎসব। বুধবার থেকে রাজ্যে প্রথম পর্যায়ে গুণোৎসব শুরু হয়েছে। প্রথম পর্যায়ে রাজ্যের 12টি জেলায় গুণোৎসব শুরু হয়েছে বলে খবর এসেছে। এই 12টি জেলার মধ্যে করিমগঞ্জ জেলাও রয়েছে বলে জানা গেছে। 4 দিনের গুণোৎসব চলবে আগামী 6 জানুয়ারি পর্যন্ত। জেলার মোট 1825টি স্কুলে অনুষ্ঠিত হচ্ছে গুণোৎসব। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।